আপনি ফেসবুকের মধ্যে একদমই নতুন, আপনি চাচ্ছেন ফেসবুকের মধ্যে কাজ করে দ্রুত সফলতা পেতে, কিন্তু আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি নিজে থেকে সিলেক্ট করতে পারছেন না, বা আপনি অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না যে আসলে কোন ভিডিও টপিক নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাবেন, সেই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন 12টি টপিকের কথা বলবো, যে 12টি টপিকের মধ্যে যে কোনো একটি টপিক নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু প্রতি মাসে আপনি জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই 12টি টপিক সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন এবং এর থেকে যে কোনো একটি টপিক নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে গ্রো করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং ভিডিওর টপিকটি নিজে থেকে খুঁজে বের করতে পারছেন না, তাহলে অবশ্যই ভিডিওটি একদম A to Z পর্যন্ত দেখুন। আমি এক এক করে 12টি টপিকের কথা বলবো। এই 12টি টপিক যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত সফলতা পাবেন। 1 নম্বর যে টপিকটি আছে সেটি হলো ইউনিক কন্টেন্ট। তো বন্ধুরা, আপনারা যদি মনে করে থাকেন ফেসবুকের মধ্যে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিতরে কোন বিষয়টি আছে বা আপনি কোন বিষয়টি নিয়ে বেশি এক্সপার্ট, এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। সেই বিষয়টি নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু ইউনিক একটি বিষয় হবে, আর এই ইউনিক বিষয়টি নিয়ে কিন্তু ভিডিও তৈরি করলে সেই সব বিষয়ে কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায় বা এইসব ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে। তাই অবশ্যই আপনি যদি চান দ্রুত ফেসবুক থেকে ইনকাম করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে ইউনিক টপিকটি আপনি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে বিষয়ে এক্সপার্ট, অন্যজন কিন্তু সেই বিষয়ে এক্সপার্ট নাও হতে পারে, বা আপনার যে দক্ষতা আছে অথবা আপনি যে বিষয়টি করতে ভালোবাসেন বা যে বিষয়টি জানেন সেই বিষয়টি কিন্তু অন্য মানুষ নাও জানতে পারে। তাই অবশ্যই সেই বিষয়টি সর্বপ্রথম আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনি কোন বিষয়টি করতে ভালোবাসেন বা কোন বিষয়টি আপনার মতো আর অন্য কেউ করতে পারবেন না। এই বিষয়টি আপনাকে সর্বপ্রথম আগে খুঁজে বের করে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে হবে। 2 নম্বর যে টপিকটি আছে সেটি হলো স্পেশালিটি। তো বন্ধুরা, আপনারা অনেক সময় অনেক কাজই করে থাকেন বা আপনি দীর্ঘদিন ধরে একটি কাজ করছেন, সেই কাজটির উপর কিন্তু আপনি স্পেশালিস্ট হতে পারেন। যেমন ধরুন, আপনি কোনো একটি কাজ করেন যে কাজটি সচরাচর আপনাকে প্রতিদিনই করতে হয়, কিন্তু এই কাজটি অন্য কেউ যদি এসে করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার কাছে খুবই কঠিন কাজ মনে হবে, বা এই কাজটি যদি কোনো মানুষ দেখে তাহলে সে কিন্তু দেখে মুগ্ধ হতে পারে। সেই ধরনের যদি প্রতিভা আপনার থেকে থাকে, সেই প্রতিভা নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয় বা অনেক মানুষের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছে দেয়। তাই অবশ্যই আপনার ভিতরে যে স্পেশালিটি আছে সেটি আগে খুঁজে বের করুন। 3 নাম্বার যে ভিডিও টপিকটি আছে সেটি হলো ফেমাস প্লেস। তো বন্ধুরা, আপনি যে এলাকায় বসবাস করেন বা আপনি যে জায়গায় বসবাস করেন তার আশেপাশে অবশ্যই কোনো ঐতিহাসিক প্লেস থাকতে পারে বা কোনো ফেমাস প্লেস থাকতে পারে। সেই ফেমাস প্লেসটি নিয়ে আপনি বেশি বেশি ভিডিও তৈরি করুন, বা একাধিক যদি ফেমাস প্লেস থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই প্লেসটি নিয়ে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকে গ্রো করতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর অবশ্যই যখন আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন সেই প্লেসটি সম্পর্কে খুব ভালোভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে কিছু ভালো ভালো ট্যাগ এবং হ্যাশট্যাগ অ্যাড করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটি নিয়ে যদি কোনো দর্শকের ইন্টারেস্ট থেকে থাকে বা ফেসবুকের মধ্যে এসে সার্চ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই আপনার ভিডিওটি কিন্তু সবার আগে তার কাছে পৌঁছাবে এবং সে কিন্তু আপনার ভিডিওটি দেখবে। তাই অবশ্যই দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হতে চাইলে ফেমাস যেসব প্লেসগুলো আছে আপনার এলাকার চারপাশে অথবা বিভিন্ন এলাকায় যে ফেমাস জায়গাগুলো আছে, এই জায়গাগুলো নিয়ে আপনাকে সর্বপ্রথম ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন। 4 নম্বর যে ভিডিও টপিকটি আছে সেটি হলো বিভিন্ন ধর্মীয় জায়গা বা প্রতিষ্ঠান। তো বন্ধুরা, আমরা যে ধর্মেরই হই না কেন অবশ্যই সেই ধর্মের বিভিন্ন ধর্মীয় যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যেমন অনেক পুরাতন মসজিদ, অনেক পুরাতন মন্দির, অথবা দেখা গেল কোনো রাজা বাদশাদের পরিত্যক্ত বাড়ি, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে এই
বিষয়ে কিন্তু মানুষের অনেকাংশেই অনুভূতি থাকে, ধর্মীয় অনুভূতি। সেই অনুভূতি থেকে আপনার ভিডিওর প্রতি কিন্তু বেশি ইন্টারেস্ট দেখাবে। পাশাপাশি হতে পারে আপনি যে ধর্মেরই হন না কেন, সেই ধর্মের বিভিন্ন যেসব বিধিনিষেধ আছে বা কোন কাজটি করলে মানুষের সুফল হয় বা মঙ্গল হয়, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। বা বিভিন্ন যেসব ধর্মীয় ব্যক্তিরা আছে যারা বিভিন্ন সময় মানুষের উপকারের জন্য নানা রকম কাজগুলো করে গিয়েছেন, তাদের জীবনী নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই জাতীয় ভিডিওতে কিন্তু ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব বা বেশি পরিমাণ ভিউজ কিন্তু আসে, এবং এই সব ভিডিওতে কিন্তু শেয়ার বেশি পাওয়া যায়। এবং যখন একটি আপনার ভিডিওতে শেয়ার আসতে শুরু করবে, সেই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করে। তাই একটি ধর্মীয় বিষয় নিয়ে আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে এই বিষয়টি আপনার জন্য একটি ভালো বিষয় হতে পারে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পুরাতন বিষয়কেই নতুনভাবে আবার উপস্থাপন করা। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অনেকেই দেখবেন যে একটি ভিডিও তারা তৈরি করেছে, বা আপনি হয়তো ধরে নেন একটি কুকিং ভিডিও তৈরি করতে যাচ্ছেন, কিন্তু সেই ভিডিওটি অলরেডি কিন্তু ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে আছেই, কিন্তু সেই ভিডিওটি আপনি যদি নতুনভাবে ইনভেনশন করে সেই ভিডিওটি আবার নতুন করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন। যেমন ধরুন, আমি 2টি পেজের এখানে উদাহরণ দিচ্ছি। আপনারা যদি সেই 2টি পেজ ঘুরে দেখেন, সেই 2টি পেজ কিন্তু রান্নার ভিডিও তৈরি করে, কিন্তু সেই রান্নার ভিডিওকে তারা কিন্তু অন্য লেভেলে নিয়ে গিয়েছেন, যার ফলশ্রুতিতে তারা কিন্তু দ্রুত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছেন। একটি হলো সৌরভ তালুকদার নামে একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি আপনারা ঘুরে আসতে পারেন, অথবা এ ঘোষ টিম নামে একটি ফেসবুক পেজ আছে। এই 2টি ফেসবুক পেজ আপনারা যদি ঘুরে আসেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে রান্নার ভিডিও যে এইভাবে করা যায়, সেটি আপনারা দেখে বুঝতে পারবেন। এই রান্নার ভিডিওটি তারা কিন্তু রান্নাই করে, কিন্তু তাদের রান্নার যে স্টাইলটি, সেই স্টাইলটি কিন্তু এমনভাবে তারা তুলে নিয়ে এসে, যার ফলশ্রুতিতে কমন বিষয়কেও তারা কিন্তু আনকমন করে তৈরি করেছে, যার ফলশ্রুতিতে তাদের কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেলিব্রিটি নিউজ। তো বন্ধুরা, আপনারাও যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। সেটি হলো সেলিব্রিটি নিউজ। এই সেলিব্রিটি নিউজের মধ্যে আপনি বিভিন্ন ধনী ব্যক্তি বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সেটি দেশের হতে পারে, বিদেশের হতে পারে, অথবা বিভিন্ন সিনেমার যেসব সেলিব্রিটি আছে, যেমন নায়ক, নায়িকা, ভিলেন বা অভিনেতা আছে, তাদের জীবন কাহিনী, তাদের দৈনন্দিন জীবনের যে কাহিনীগুলো হয়ে থাকে, তারা কোন নতুন কাজ করছে, কোন নাটকটি মুক্তি পাচ্ছে, কোন সিনেমাটি নতুন মুক্তি পাচ্ছে, কোন গানটি আসলো, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে সেলিব্রিটি আছে, যারা মানুষের মুখে মুখে চর্চিত বা যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, যেমন মিরাজ আফ্রিদি হতে পারে, অথবা তহিদুদ্দিন আফ্রিদি হতে পারে, সালমান মুক্তাদির হতে পারে, তারপরে রাফসানদা ছোটো ভাই, এদের ভিডিও কিন্তু মানুষ বেশি দেখে এবং এরা কিন্তু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। এদেরকে নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। তাদের ইনকাম কত, তারা কিভাবে লাইফস্টাইল মেনটেন করে, তারা কিভাবে প্রথম অবস্থায় কাজ শুরু করেছিল, কিভাবে সফলতার চোরায় পৌঁছালো, তারা কত ইনকাম করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বিভিন্ন সিনেমার যেসব নায়ক নায়িকা বা ভিলেন আছে বা জনপ্রিয় অভিনেতা আছে, তাদের গ্রামের বাড়ি কোথায় এবং বা যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরগুলো কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এটি কিন্তু একদমই ইউনিক একটি টপিক। এই টপিক নিয়ে আমি 2 জন অথবা 3 জনকে দেখেছি তারা ভিডিও তৈরি করে। এছাড়া এর বাইরে আর আমার দেখা হয়নি যে, বা আমার চোখে পড়েনি এই ভিডিওগুলো, এই টপিকটি নিয়ে তারা আসলে ভিডিও তৈরি করে। তাই অবশ্যই এই টপিকটি আপনিও বেছে নিতে পারেন যে বিভিন্ন যারা সেলিব্রিটি আছে, যারা জীবিত আছে, তাদের গ্রামের বাড়ি কেমন, তারা কোথায় থেকে বড় হয়েছে, কোথায় খেলাধুলা করেছে, কোন বিষয়গুলো তারা করেছে, বা বিভিন্ন সিনেমার শুটিং যেখানে হয়েছিল সেখানে পুরাতন কোনো স্মৃতি আছে কিনা, এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, আপনাদের যদি বাড়ি গ্রামে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই একটি অ্যাডভান্টেজ বিষয় হলো প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগুলো আপনি শ্যুট করে শুধুমাত্র ফেসবুকের মধ্যে পাবলিশ করে হিউজ পরিমাণ আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। কেননা এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন দেশে প্লে হয়, বিশেষ করে আমেরিকা, ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর মধ্যে আপনার ভিডিও যদি একবার পৌঁছে যায় এবং সেখান থেকে যদি ভিউজ আসতে শুরু করে, তাহলে এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব এবং এই ভিডিওগুলো কিন্তু লাইফ টাইম ভিউজ দিতেই থাকে। এইভাবে যদি আপনি ভিডিওগুলো শ্যুট করতে পারেন, বিভিন্ন প্রাকৃতিক যে সিনারিগুলো আছে
সেগুলো শ্যুট করে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্রিট ফুড। তো বন্ধুরা, বিভিন্ন প্রকার স্ট্রিট ফুড আমরা রাস্তার ধারে বসে খাই বা বিভিন্ন সময় দেখি, যেমন ঝালমুড়ি বা ছোলা বুট অথবা ফুচকা, চটপটি বা রাস্তার ধারে যেসব রেস্টুরেন্টের খাবারগুলোও পাওয়া যায়, বিভিন্ন রকম চপ বা গ্রিল বা অনেক সময় দেখা যায় আমরা চিকেন ফ্রাই, এই বিষয়গুলো কিন্তু রাস্তার ধারেও আমরা অনেক সময় দেখতে পাই এবং রাস্তার ধারে ছোট একটি টং দোকানের মতো করে দোকান রেখে সেখানে তারা খাবার বিক্রি করে। এই জাতীয় ভিডিওগুলো আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এবং এই জাতীয় ভিডিওগুলো পাবলিশ করে আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। কেননা এই জাতীয় ভিডিওগুলো কিন্তু বাইরের দেশে হিউজ পরিমাণে পছন্দ করে এবং এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। আপনি জাস্ট একটি ক্যামেরা নিয়ে তাদের ভিডিওগুলো শ্যুট করবেন, শ্যুট করে সেই ভিডিওটি আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন ফেসবুকের মধ্যে। এখানে কোনো এডিটিংয়েরও প্রয়োজন হয় না বা এডিটিং সেখানে করতেই হয় না, আপনি জাস্ট ক্যামেরা নিয়ে গিয়ে শ্যুট করলেন এবং সেই ভিডিওটি কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে পারবেন। 9 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফ্যাক্টরি ওয়ার্ক। তো বন্ধুরা, আপনার আশেপাশে যদি কোনো ফ্যাক্টরি থেকে থাকে এবং সেই ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি হয়ে থাকে, সেটি যে কোনো প্রকারই হোক না কেন, সেই ফ্যাক্টরির ভিডিওগুলো বা মালামাল তৈরির ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। সেই মালামাল তৈরির ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসে এবং এই সব ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে শেয়ার আসে। আপনি কিন্তু দ্রুত এই ক্যাটাগরিতে কাজ করলে ফেসবুকের মধ্যে সফলতা পেতে পারেন। 10 নম্বরে যে টপিকটি আছে সেটি হলো চ্যালেঞ্জ ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি চ্যালেঞ্জ ভিডিও রিলস তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজটি ভাইরাল হতে পারে। এক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের জন্য আপনার ফিটনেসের উপর ভিডিও তৈরি করতে পারেন, অথবা কোনো একটি বিষয় সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা একটি ফসল তৈরি করার ক্ষেত্রে ভিডিও তৈরি করতে পারেন। একটি ফসল কিভাবে রোপণ করতে হয়, কিভাবে সেটি পরিচর্যা করতে হয়, কিভাবে সেটি ছোটো থেকে বড় হয়, ফুল ধরে, ফল ধরে এবং সেটি কিভাবে আবার সংগ্রহ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি চ্যালেঞ্জ ভিডিও তৈরি করে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে। 11 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো হেলথ টিপস রিলেটেড ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি হেলথ টিপস রিলেটেড ইন্টারেস্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হেলথ টিপস রিলেটেড ভিডিও কিন্তু তৈরি করতে পারেন ফেসবুকের মধ্যে। এই হেলথ টিপস রিলেটেড ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং অনেক মানুষ আছে যে এই হেলথ টিপস রিলেটেড ভিডিওগুলো কিন্তু দেখতে পছন্দ করে। তাই অবশ্যই এটি কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হতে পারে যে আসলে হেলথ টিপস রিলেটেড ভিডিওগুলো তৈরি করে ফেসবুক থেকে আর্নিং করার জন্য। তো বন্ধুরা, 12 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ইমোশনাল ভিডিও। তো বন্ধুরা, ইমোশনাল ভিডিও বলতে দেশ রিলেটেড বিভিন্ন ইমোশনাল যে টাচগুলো আছে সেই টাচগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারি, অথবা পুলিশ বা আর্মি যে বাহিনীগুলো আছে এই বাহিনীর লোকজন কেমন হয়ে থাকে বা তারা মানুষের জন্য কতটা আত্মত্যাগ করে থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে মানুষের ইমোশনে আপনি হিট করতে পারেন এবং ইমোশনে হিট করে সেখান থেকে আপনার এই ভিডিওর ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আর এই ইমোশনাল ভিডিওগুলো আপনি যদি একবার খুব ভালোভাবে তৈরি করতে পারেন, সেই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে শেয়ার এবং ভিউজ কিন্তু নিয়ে আসা সম্ভব এবং যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু সেই ভিডিও থেকে ইনকামও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই যে 12টি টপিকের কথা আমি উল্লেখ করলাম, এই 12টি যে কোনো টপিক নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো একটি প্রশ্ন করতে পারেন যে এই 12টি টপিকের বাইরে আমি যদি কাজ করি তাহলে কি আমি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে এই 12টি টপিক একদমই এখন হট টপিক আছে। এই হট টপিকের ভিডিও যখন আপনি বেশি তৈরি করবেন তখন কিন্তু দ্রুত এখানে ইনকাম জেনারেট করা সম্ভব। অথবা আপনার যে কোনো বিষয় যদি স্পেশালিটি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টি নিয়েও আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আর অবশ্যই আপনার যে বিষয়টি নিয়ে স্পেশালিটি আছে সেই বিষয়টি নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও তৈরি করতে কখনোই কষ্ট মনে হবে না বা আপনি কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যে ভিডিওগুলো তৈরি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।